ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.4 এ তোমাদের সকলকে স্বাগতম। 7.4 শুরু করার আগে আমাদের কিছু সূত্রের সাথে পরিচিত হতে হবে। তো সূত্রগুলো হচ্ছে 1 plus cos 2a is equal to 2 cos square a, 1 minus cos 2a is equal to 2 sin square a, 2 sin a cos a is equal to sin 2a, cos 2a is equal to cos square a minus sin 2a। তো এই দুটো সূত্র আমরা আগেও করে এসেছি। তো cos 2a is equal to আমার আরেকটা সূত্র হচ্ছে 2 cos square a minus 1, আরেকটি হচ্ছে 1 minus 2 sin square a। এখন সিচুয়েশন অনুযায়ী আমরা 1 minus 2 sin square a is equal to এটাও ব্যবহার করতে পারবো, আবার এটা ইকুয়াল টু এটাও করতে পারবো, এটা ইকুয়াল টু এটাও করতে পারবো। এখন আমাদের সিচুয়েশন ডিমান্ড করবে। তারপরে sin 2a is equal to 2 tan a divided by 1 plus tan square a cos 2a is equal to জাস্ট প্লাসটা মাইনাস 1 minus tan square a divided by 1 plus tan square a। এগুলো আমি একটা জানা থাকলে আরেকটা চিত্রের মাধ্যমে খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো tan 2a is equal to আমরা লিখতেই পারি sin 2a by cos 2a, অর্থাৎ tan 2 tan a divided by 1 minus tan square a। এই দুটো সূত্র হতে এটা এসেছে। Then sin 3a is equal to 3 sin a minus 4 sin cube a, and then cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a। তো এই সূত্রগুলো মুখস্থ করলে আমরা আশা রাখতে পারি যে ত্রিকোণমিতি 7.4 এ তোমাদের কোনো অঙ্ক সমস্যা হবে না। এছাড়া আগে যে অঙ্কগুলো আমরা শিখেছি ওগুলো তো আমাদের লাগবেই। এখন আমরা টাইপ 1 এর একটি ম্যাথ নিয়ে এসেছি। এই ম্যাথটি পুরোপুরি এই সূত্রের উপর নির্ভর করবে। তো আমরা যদি করি, তো আমরা লেফট হ্যান্ড সাইড যদি নেই, লিখি লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার 1 minus cos 2a plus sin 2a ডিভাইড বাই 1 plus cos 2a plus sin 2a। তো এখন আমরা দেখতে পাচ্ছি 1 minus cos 2a is equal to কি, আমরা একটু আগে শিখেছি 1 minus cos 2a is equal to 2 sin square a। তারপরে আবার এখানে হচ্ছে sin 2a, তো sin 2a সূত্র কি 2 sin a cos a, আবার 1 plus cos 2a is equal to 1 plus cos 2a is equal to 2 cos square a। তো ভাইয়া যেহেতু এইটা আমার পুরো সূত্রের সাথে মিলে যাচ্ছে, আমি তো সূত্রগুলো বসিয়ে দিই। তো 1 minus cos 2a is equal to আমি লিখতেই পারি 2 sin square a, আর এখানে প্লাস যেহেতু প্লাস আছে sin 2 এর সূত্রটা বসিয়ে দিই 2 sin a into cos a। ওকে, দেন 1 plus cos 2 এর সূত্র হচ্ছে 2 cos square a প্লাস একইভাবে 2 sin a into cos a, কারণ sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a। দেন আমরা কি করতে পারি, এখান থেকে উপর থেকে sin আছে, তো আমরা এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2 sin a কমন নিয়ে নিই। 2 sin a কমন নিয়ে নিলাম, তাহলে থাকতেছে আমার কি 2 sin a কমন নিলে এখানে থাকতেছে sin a এবং প্লাস থাকতেছে cos a। ওকে, cos a। দেন আবার নিচে থেকে কি করা যায়, এখানে cos আছে, এখানেও cos আছে, 2 cos a কমন নিয়ে নিই। 2 cos a কমন নিয়ে নিলে আমার থাকতেছে হচ্ছে cos a প্লাস sin a। তো এখন কি করা যাবে, এখন আমাদের 2 2 কাটা যাচ্ছে। ওকে, 2 2 কাটা দিয়ে দিলাম। তারপরে sin a প্লাস cos a প্লাস sin a একই কথা, কারণ দুইটাই মাঝখানে প্লাস রয়েছে, তাহলে এইটা এবং এটা কাটা, তাহলে আমার থাকতেছে sin a বাই cos a। তো আমরা সবাই জানি sin a বাই cos a ইকুয়াল টু কত, tan a। তো tan a, তাহলে আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে বলছে tan a। যেহেতু এই ম্যাথটি সম্পূর্ণ সূত্র ছিল এবং সূত্র ভেঙেছি, আমরা আশা রাখতে পারি এই ম্যাথটি তোমরা বুঝে ফেলেছো। দ্বিতীয় ম্যাথটি রয়েছে আমার tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 cosec 2 থিটা। ওকে ভাই, এখন আমার এটা প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমি করা শুরু করি। তাহলে tan থিটা প্লাস cot থিটা, tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি sin থিটা বাই cos থিটা। ওকে, sin থিটা বাই cos থিটা। দেন cot থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতেই পারি cos থিটা বাই sin থিটা। ওকে ভাই, লিখলাম cos থিটা বাই sin থিটা। তারপরে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলতে পারি, আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু করলে কি আসে আমার sin থিটা ইনটু cos থিটা। যেহেতু এখানে কোনো কিছু ভাগ করা যায় না, তাই আমি কি করব, গুণ করে দিব। ওকে, দেন cos থিটা দিয়ে cos থিটা কাটা গেলে sin থিটা থাকবে, sin থিটার সাথে sin থিটা গুণ দিলে আসতেছে আমার sin স্কয়ার থিটা প্লাস একই ভাবে এখানে sin থিটা ভাগ করলে আসতেছে cos স্কয়ার থিটা। ওকে, তো আমরা সবাই জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, তো এখন আমরা খেয়াল করি ভাই, আমরা যদি সেপারেট করে দেই 1 বাই sin থিটা ইকুয়াল টু cos থিটা ঠিকই আসতেছে, আর 1 বাই cos থিটা ইকুয়াল টু sec থিটা চলে আসতেছে, কিন্তু আমাকে রাইট হ্যান্ড সাইডে বলছে 2 cosec 2 থিটা। তো ভাই এই এক্সট্রা 2 আমি কোথা থেকে আনবো, সেটা একটু ভাবার বিষয়। তো আমরা কি করতে পারি, আমরা দেখি sin থিটা ইনটু cos থিটা তো একটা সূত্রে যায়, যদি এখানে 2 থাকতো, যদি এখানে 2 দিয়ে দিই, তাহলে আমরা কি এই sin 2 এর সূত্রে যায়। আবার 1 বাই sin 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতেই পারি cosec 2a। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটু 2 গুণ দিয়ে, উপরে একটু 2 গুণ দিয়ে দিলাম,
আর নিচে এখানে 2 sin থিটা ইনটু cos থিটা লিখলাম। তাহলে ভাই কি হয়, এই 2 কাটলে আগের লাইনে চলে আসে, আমাদের ম্যাথে কোনো প্রবলেম হয় না, আর আমরা খুব সহজে একটি সূত্রও নিয়ে নিতে পারি। তাহলে আমরা লিখলাম 2 ইনটু 1, এখানে 2 sin থিটা cos থিটা একটু লিখতে পারি 2 sin 2 থিটা। ওকে, 2 sin 2 থিটা, তাহলে 1 বাই sin থিটা ইকুয়াল টু cosec থিটা। তাহলে আমরা যেহেতু 2 গুণ আকারে আছে, আমরা লিখতেই পারি 2 cosec 2 থিটা। তাহলে খুব সহজেই আমরা এই ম্যাথটি প্রমাণ করে ফেললাম। 1 বাই sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cosec 2 থিটা, মানে 1 বাই sin থিটা টু cosec থিটা। তো এই থিটাটা হচ্ছে আমার এখানে 2 থিটা, আর 2 গুণ থাকার কারণে 2 cosec 2 থিটা। তাই পরের 3 নম্বরের অঙ্ক আমরা নিয়ে এসেছি cos 45 ডিগ্রি a ডিভাইড বাই cos 45 ডিগ্রি মাইনাস a ইজ ইকুয়াল টু sec 2a মাইনাস tan 2a আমাকে প্রমাণ করতে বলছে। তো এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে এতটুকু নিয়ে আসলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটাকে cos 45 ডিগ্রি a cos 45 ডিগ্রি মাইনাস a একই রকম রয়েছে, তাহলে আমরা কি করা যায়, এখানে cos a প্লাস b চিন্তা করি। তাহলে cos a প্লাস b যদি আমরা চিন্তা করি, তাহলে cos a প্লাস b সূত্রটা কি? cos a প্লাস b সূত্র হচ্ছে cos a into cos b minus sin a into sin b, কারণ এখানে আমরা 45 ডিগ্রি কে a এবং a কে b ধরে নিয়েছি। তাহলে cos a minus b সূত্র কি? সেম সূত্র, শুধু প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস। তাহলে প্লাস sin 45 ডিগ্রি into sin a। ওকে, তারপর ভাই আমরা কি করতে পারি, হ্যাঁ তোমরা যেটা ভাবতেছো cos 45 ডিগ্রি তো মান আছে, cos 45 ডিগ্রি মান কত 1/√2, 1/√2 বসিয়ে দিলাম ইনটু cos এ থাকতেছে মাইনাস sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইনটু sin এ থাকতেছে, দেন cos 45 ডিগ্রি মান আমি আবার লিখতে পারি 1/√2 ইনটু cos এ রেখে দিলাম, এবং sin 45 ডিগ্রি মান লিখতে পারি 1/√2 ইনটু sin এ রেখে দিলাম। দেন ভাই আমরা কি করতে পারি, উপর এখানে 1/√2 আছে, এখানে 1/√2 আছে, সেম, তাহলে 1/√2 কমন নিয়ে নিতে পারি, 1/√2 কমন নিয়ে নিলাম। তাহলে 1/√2 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে আসতেছে cos a মাইনাস sin a। আবার এখানে সেম ভাবে যদি 1/√2 কমন নিই, তাহলে cos a প্লাস sin a, cos a প্লাস sin a। ওকে ওকে, দেন আমরা কি করতে পারি, তোমরা বলবা যে ভাইয়া তাহলে আমরা এখানে 1/√2 কেটে দেই। ওকে, কেটে দিলাম। তারপরে এখন খেয়াল করি cos a মাইনাস sin a, cos a প্লাস sin a, তো ব্যাপারটা একটু ভেজাল হয়ে গেল। এখন কি করা যায়, আমার প্রমাণ করতে হবে sec 2a, তো 1/cos আসলে sec আসে, আবার sin কাটলে তো tan আসতেছে না, sin/cos tan আসে। তাহলে আমরা কি করতে পারি, তো নিচে দেখি কিছু করা যায় কিনা, cos a প্লাস sin a। তো আমরা যেহেতু এখানে তেমন কিছুটা করতে পারতেছি না, এটাকে চিন্তা করি a প্লাস b, আবার উপরে রয়েছে a মাইনাস b, তাহলে এর অনুবন্ধী মানে a মাইনাস b দিয়ে a প্লাস b অনুবন্ধী a মাইনাস b দিয়ে যদি গুণ দেই, তাহলে নিচে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়তেছে। তো আমি দেখি ট্রাই করে এটা করা যায় কিনা। তাহলে আমার উপরে আসতেছে কত, cos a মাইনাস sin a, তাহলে নিচে আসতেছে cos a প্লাস sin a ইনটু cos, আচ্ছা এখানে হয়তো বোঝা যাচ্ছে না, আমি এখানে মুছে করতেছি। ওকে, এখন আমরা কি করলাম, উভয় পক্ষে cos a মাইনাস sin a গুণ দিলাম, যাতে আমার a প্লাস b টু a মাইনাস b একটা ফরম্যাট তৈরি হলো। তো ভাই নিচে যেহেতু আমি a মাইনাস b দিয়ে গুণ দিয়েছি, তো উপরে যদি আমি a মাইনাস b দিয়ে গুণ না দিই, তাহলে তো আমার লাইন মিলবে না। তাহলে এখানে cos a প্লাস sin a আমি লিখতেই পারি এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ওকে, উপরে আমি কি লিখতে পারি, উপরে আমি লিখতে পারি cos a মাইনাস sin a হোল স্কয়ার। তাহলে উপরে ভাই a মাইনাস b হোল স্কয়ার সূত্র যাচ্ছে, আর cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a আমরা জানি cos 2a, তাহলে আমরা লিখতেই পারি cos 2a, আর উপরে আমার কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো নিচে আমার তেমন কিছু করার দরকার নেই, আর আমি উপরে দেখি কি করতে পারি। উপরে একটু খেয়াল করি, 2 এটা যদি 2 sin a cos a হয়, তাহলে কি sin 2 এর সূত্রে যায়, আর এখানে cos স্কয়ার a আর প্লাস sin স্কয়ার a করে দিলে কি 1 হয়ে যায়। আমি লিখতে পারি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মাইনাস cos a sin a টাকে আমি জাস্ট একটু সাজিয়ে লিখলাম 2 sin a cos a, কারণ গুণ আকারে যেহেতু রয়েছে, তো আগে পরে লিখলে সমস্যা নেই। আর নিচে cos 2a।
তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin a ইনটু cos এর সূত্র হচ্ছে sin 2a। ওকে, sin 2a নিচে থাকতেছে আমার cos 2a। তো এখন আমি কি করতে পারি, আলাদা আলাদা সেপারেট করে দিই। তাহলে 1 বাই cos 2a মাইনাস sin 2a ডিভাইড বাই cos 2a। তো 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি sec থিটা, তাহলে আমরা এখানে sec 2a চলে এসেছে, sec 2a। আর এখানে sin থিটা বাই cos থিটা আমরা সবাই জানি tan থিটা, তাহলে এখানে চলে আসলো tan 2a। তাহলে এই যে ইকুয়াল টু আমি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, কারণ আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমার প্রুভড হয়ে গেছে। তাহলে আমি এরকম যে টাইপ 1 মুক্ত যে এরকম ম্যাথগুলো রয়েছে, আমি আশা রাখতে পারি তোমরা বই থেকে আরো কিছু ম্যাথ করলে এই ধরনের প্রবলেম আর তোমাদের কোনো সমস্যাই হবে না।